অনেকে দেখি পেজে ভিডিওতে অনেক কিছু বলেন যে কাস্টমাররা অনেকক্ষণ ধরে মেসেজ দিয়ে দেন হচ্ছে চ্যাট বক্স ভরে ফেলে বাট কেকের অর্ডার কনফার্ম করে না, বাট কেক নেয় না। শুধু আর কি আপনাদের হয়রানি করেন এই সমস্ত কথা। দেন হচ্ছে কেকের দাম নিয়ে বার্গেনিং করে অনেক কিছু। এই সমস্ত কথাবার্তা আপনারা কাইন্ডলি আপনাদের ভিডিওতে বলবেন না। তাহলে আপনাদের কাছে যারা কেক অর্ডার করবে তারা ভয়ে থাকবে, আল্লাহ সে যদি আমাকে এক্সপোজ করে দেয় তখন কি হবে? সো এইসব কাজ করবে না। আমার কাছে এটা পজিটিভ মনে হয়। কারণ আমরা যখন কেনাকাটা করতে যাই মার্কেটে, যেখানে আরকি ফিক্সড প্রাইস থাকে না আরকি, তখন আমরাও এরকম বার্গেনিং করি। তখন এক পর্যায়ে মনে হয় যে, "না থাক নিবো না। অন্য জায়গা থেকে দেখি, অন্য জায়গায় ভালোটা আছে কিনা?" সো ওরকমই আপনাদের এই যে কেকের ক্ষেত্রেও সেম। সো অনেকে মনে করেন যে আমরা তো প্রাইস দিয়ে রাখছি, তবু কেন এরকম করতেছে? প্রত্যেকেরই একটা বাজেটের একটা ইস্যু থাকে। সো এটা আপনাদের বুঝতে হবে। আপনারও দেখা যাবে কি অনেক ক্ষেত্রে আপনি অনলাইনে অর্ডার করতেছেন বা যেখানে যাচ্ছেন বাজেট ইস্যু থাকে। তো যেখানে আপনার বাজেট মিলে যাবে ওইখান থেকেই তো আপনি নিবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? আর আবার অনেক সময় দেখা যায় কি বাজেট কম আছে, তখন হলো আপনি চিন্তা করেন যে একটু টাকা এড করে ওইখান থেকেই নিই। সো এখন আপনার লাক ভালো থাকলে আপনার থেকে কাস্টমার কেক নিবে। ভালো না থাকলে অন্য কারো থেকে নিয়ে যাবে। এখন যার রিজিকে যেটা আছে এটাই। সো এগুলা নিয়ে আপনারা হচ্ছে মাতামাতি করবেন না, ভিডিও বানাবেন না। কাস্টমাররা কিন্তু আতঙ্কে থাকে। আমি এই পর্যন্ত আমার পেজে এরকম কোনো ভিডিও বা দেই নাই যে আমার কাস্টমার আমার সাথে বার্গেনিং করেছে বা হচ্ছে তারা হচ্ছে আ কেক মেসেজ-টেসেজ দিয়ে তারপরে কেকের অর্ডার কনফার্ম না করেই চলে গেছে। সো আমি এরকম বলি না। এরকম হয় আমার সাথে প্রায়ই হয়, এখনো হয়। কিন্তু আমি এইসব বলি না। কারণ বলে আরকি আমি আমার কাস্টমার আরকি প্যারা দিতে চাই না।